শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। তো মনের মধ্যে ওই টেনশন আর ভয় কাজ করছে। কারণ হচ্ছে শঙ্কুর বাবাকে তো কুকুর কামড়েছে, তার জন্য খুবই ভয় আছে। ভ্যাকসিন নিয়েছে, ভ্যাকসিন নেওয়ার পরে মাথা ঘুরছিল, তারপরে শরীরটাও কেমন কেমন করছিল বলছে। তারপরে হচ্ছে কি না, হাই প্রেশার হয়ে রয়েছে, ঔষধ খাচ্ছে, প্রেশার কমছে না, আর কোমরে ব্যথাও বেড়েছে। এই নিয়ে শরীরটা ভালো নেই, মনটাও ভালো নেই, শুয়ে রয়েছে। তো এই যে দুজনকে অনেক কষ্টে মোটামুটি কোচিংয়ে পাঠাচ্ছি, তুলে তারপরে খাওয়ার করে খাইয়ে টাইয়ে এই যে পাঠাচ্ছি কোচিংয়ে। দুজন এখন কোচিংয়ে যাচ্ছে। তো আমি সকালে কাজকর্ম করে এই যে এবার একটু ভাবছি যে একটু বাগানে কাজ করব, আর তারপরে চান করে পুজো দেব। শঙ্কুর বাবা শুয়ে আছে, থাকুক, আর ওদের আজকের তো ছুটি রয়েছে, আর তার জন্য একটু কাজ করব এইগুলো ভাবছি। তারপরে ওরা এই যে কোচিংয়ে যাচ্ছে, তো আমি সেই ফাঁকে এই যে বাগানে একটু কাজ করে নেব, এটাই ভাবছি। তো তারপরে এই যে বাগান থেকে কাজ করে এসে এই সবজিগুলো কেটে নিচ্ছি। আমি বলে চান করেছি, তাড়াতাড়ি করে রান্না করবো। ওইদিকে শঙ্কুর বাবা উঠে ওই রুটি ছিল, রুটি খেয়ে দিয়ে একটু বেরিয়ে গেছে। আর ওরাও কোচিং থেকে ফিরে এসে বলছে না না, আমরা ওই রুটি আর হরলিক্স খেয়েছিলাম, খাবো না। তারপরে বললো কি না, আমরা সাঁতার কাটতে যাবো। ওইদিকে তার বাবা রোদে বেরোতে পারছে না, কিন্তু কী করবে, ছেলেদের আবদার, ছেলে মেয়ের আবদার হলে তো মা বাবার যত কষ্ট তা তো মেটাতে হয়। তো কী করবে, এই রোদের মধ্যে ওদের নিয়ে যাবে সাঁতার শেখাতে, কিন্তু ওর বাবা নামবে না, উপরে থাকবে। বাবা চান করে নিয়েছে। আর তারপরে আবার এর মধ্যেও হয়েছে কি, যে আমাকে বললো যে তোমার যখন দেরি হয়েছে আর তুমি চান করে এসছো, তোমার পুজো দেওয়া নেই, তো তুমি পুজো করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে রান্না করে দিচ্ছি বেল্ট করে। তাহলে কী করবো বলুন তো? মানে এদিকে সকালে যে আজকের ভাত রান্না হয়নি, ছেলেদেরও খিদে পেয়েছে, নিজেরও খাবে, খেয়ে একটু শুয়ে পড়বে, তার জন্য সব যখন জোগাড় হয়ে আছে, আমি সব রান্নার মোটামুটি সব কিছু করে রেখেছি, শুধু রান্নাটা বসাতে হবে। তো দেখলো যে সব কিছু অনেক হয়েছে, তাই গ্যাস জ্বালিয়ে মোটামুটি রান্না করে নিচ্ছে। তো আমাকে বললো যে তুমি পুজো দিয়ে দাও। তো এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু এই পুজো, আজকে সোমবার ছিল, একটু পুজো করতে দেরি হয়ে গেছে, তারপরে সময় লেগেছে। তারপরে একটু ওই দুধ তাদের গায়ে মানে ধুয়ে দুধ দিতে দেরি করছিলো, তাই দুধ নিয়ে এসে একটু পুজো করলাম সোমবারে। তো তার মধ্যে বললাম যে তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি পুজো করে তারপরে খাবো। বলতে ওরা খেয়ে দিয়ে শুয়ে পড়ছিল। তো তারপরে আমি যে পুজো করে এসে আমার খাবার নিয়ে নিয়েছি, খেয়ে নেবো, খেতে একটু শুয়ে পড়বো। তারপরে আবার বিকেলে কাজ করবো ওই বাগানে। এখন তো এতে মানে এই সময় একটু হলুদ, কচু, ওই গাঁদা এগুলো লাগাতে হয়, আর কিছু শাকের বীজ ফেলবো, বীজগুলো এনে রেখেছে। তো এই যে শঙ্কুর বাবা তো কোদাল ধরে কাজ করতে পারে না, ঝুঁকে কাজ করতে পারে না, কোমরের ব্যথা, প্রচুর কোমরে ব্যথা করে, বেল্ট পরে থাকে। আগে তো, এখন তো যে সাইডে কাজ নিয়েছে, সে সাইডে উঁচুর কাজ নেই এবং ওকে কাজ করতে হয় না, কাজটা দেখাশোনাই করে। তো মোটামুটি আগে এই কোমর ব্যথা নিয়ে, কোমর ব্যথা অনেক দিন থেকে। আমার বড় ছেলে যখন 6 মাসের ছেলে বা 1 বছরও হয়নি, তবে থেকেই হচ্ছে শঙ্কুর বাবার কোমরের সমস্যা হয়। তো আজকের 12-13 বছর সেই কোমর ব্যথা নিয়ে ভুগছে, কিছুতেই ভালো হচ্ছে না। তো সেই কষ্ট নিয়েই সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করে চলেছে। একদিকে টাকা যেমন আয় করতে যায় বাইরে, আবার ঘরে এসে আমি অসুস্থ, তাই
ঘরেরও রান্নাবান্নার কাজ করে, ছেলেদেরও দেখাশোনা করা, সমস্ত কিছু করে যতটা পারে মোটামুটি। যখন শরীর ভালো থাকে করে, তাও কষ্ট হলেও বেল্ট পরেও কাজ করে। কিন্তু এই যে এই সব ভারী কাজ একদম করতে পারে না, যন্ত্রণায় কোমর ছিঁড়ে যায়, দাঁড়াতে পারে না। তো আমি চেষ্টা করি যতটা পারি মোটামুটি এই সব কাজগুলো করতে। কি আর করব, সংসারে আর কেউ নেই এইসব কাজগুলো করার। তো আমার বড় ছেলে বাজার হাট এইসব মোটামুটি করে। তো এই যে এইগুলো সংসারের টুকিটাকি কাজ না করলেই নয়। তো যতটা পারি মোটামুটি করি। তো আমি অসুস্থ হয়ে পড়লে আবার শঙ্কর বাবা আমাকে দেখে, সে যখন আবার অসুস্থ হয়ে পড়ে তাকে আমি দেখি। আর তার মধ্যে দুটো ছেলে তো আবার আছে, আজ আর শরীর ভালো নয় তো কাল তার শরীর ভালো নয়, এই করে মোটামুটি করে সংসার চলে যাচ্ছে। তো এই যে সংসারে দুজনের মধ্যে এই বোঝাবুঝি রয়েছে বলেই যাই হোক মোটামুটি টিকে রয়েছি, না হলে এই অনেক সমস্যা হয়ে যেত। তো ভগবানের কাছে প্রার্থনা করি যে এরকম করে যাই হোক করে আমরা সংসারটাকে যেন একটু গোছাতে পারি দুটো ছেলের জন্য। আর ওরা যতদিন না বড় হচ্ছে, ও এখন তো ওদের গুছিয়ে দিতে হবে। কারণ আমরা তো বুঝি এই সংসার গোছাতে কত কিছু করতে হচ্ছে আমাদের। এই যে ঘর বাড়ি, এটাই আমাদের তো সেই রকম কিছুই ছিল না। তো আজকের কতদিন ধরে সেই একটা বাড়ি ঘর এই রকম গড়ে তুলতে যথেষ্ট পরিশ্রম করতে হচ্ছে, অনেক কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে। তো তাই বুঝি ছেলেদের যেন সেই রকম না কিছু হয়, ওরা যেন একটু ভালোভাবে থাকে। তো বাবা মা হিসাবে সেইটুকুই করে যেন যেতে পারি। তো অনেকটা মোটামুটি ঘরটাকে একটু বাসযোগ্য করে দেওয়া হয়েছে। তো যাই হোক, তারপরে ওরা পারে করবে, যা করে করবে মোটামুটি। তো আমরা যতটা পারছি ততটাই করছি, আমাদের সাধ্য মতো চেষ্টা করছি। কারণ দুটোই অসুস্থ মানুষ, একজন মানুষ এক রকম অসুস্থ। এই যে তার একরকম সমস্যা, তো আমার একরকম সমস্যা, এই সমস্যা নিয়েই চলছে। তো এরকমভাবেই দুজন পাশাপাশি থেকে যাই হোক ছেলেদেরও সংসারটা গুছিয়ে জন্য গোছাতে পারলে অনেক, এইটুকুই মনে করি। ওদের একটু পড়াশোনা করানোর চেষ্টাও চলছে। আর কী করব, ওরা তো ওই কথা শুনতে চায় না। যাই হোক, পড়াশোনা করছে, যা করছে করুক, আর কী করব। আমিও ততটা বেশি শাসন করতে পারি না, মনে কষ্ট হয় যে বেশি শাসন করলে বাচ্চা কষ্ট পাবে, এই সব ভাবি। তাও নিজে বাচ্চাকে মেরে আবার নিজেরও কষ্ট হয়। তো কী করব, বাচ্চাকে বেশি মারধর করতে পারি না। ওর বাবারও সেম কেস। বাচ্চারা যখন যায় চায়, ছেলেরা বললে মোটামুটি আগে পিছে কিছু না ভেবেই বলে যে আমার ছেলেদের খুশিই অনেক। আর যাই হোক, যেমন করে হোক, ওরা পড়াশোনা যদি না করে সেই রকম আর কী করব। আর ওরা ওদের ভালো থাকাটাই আমাদের কাছে সব থেকে গুরুত্ব। তো এই যে মাঠে কেমন ধানের বেরিয়েছে, শঙ্কু দেখে বলছিলাম, ও দেখতে গিয়েছিল, দেখে আমাকে এসে দেখালো। তো ধানের তলা এরকম হয়েছে। তো তারপরে এই যে বাড়ি ঘর পরিষ্কার করে সন্ধে হয়ে গেছে, আবার চান করলাম খুবই। তো ওই মাটির কাজ করছিলাম, ঘেমে গিয়েছিলাম, তার জন্য চান টান করে ভালো করে ওই ঘর বাড়ি পরিষ্কার করে ঠাকুরের সন্ধ্যা লাগিয়ে ভগবানের কাছে শুধু এই প্রার্থনা করি যে যেন ওদের
একটু ভালো রাখতে পারি সবাইকে। শঙ্কর বাবাকে নিয়ে প্রচণ্ডই টেনশান, ওই কোমর ব্যথাটাই তো রয়েছে, তার মধ্যে এই যে আবার কালকের ভ্যাকসিনের দিন রয়েছে। বলছে ভ্যাকসিন নেওয়ার পরে শরীর খুব খারাপ করে, তাই কি আর করব, ভ্যাকসিন তো নিতেই হবে। একটার পর একটা অসুখ লেগেই রয়েছে। তো এই যে সন্ধ্যাবেলা সবাইকে মুড়ি মাখা করে দিলাম, কিছুই ছিল না, বাজার করতে যাওয়ারও সেরকম কেউ নেই, শঙ্কর আবার শরীর ভালো লাগেনি, যায়নি। তার ছেলেটাকেও পাঠালাম না, মেয়ে উঠেছিল, তো যাই ছিল তাই দিয়ে মুড়ি মাখা করে দিতে খেলো না, তাকে আবার চপ ভেজে দিতে হবে এই রগড়। তো আমি খেয়ে দিয়ে আবার গিয়ে কী করলাম না, তাকে আবার চপ ভেজে দিলাম, ওই আলু বেসনের চপ করে দিলাম, দিতে সেইটা দিয়ে মুড়ি খাচ্ছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করবেন, টাটা।